বেগম খালেদা জিয়া নীতি আদর্শের প্রশ্নে সবসময় অটল অবিচল ছিলেন। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন ওনারা বেগম খালেদা জিয়ার একটা বড় গুণ ছিল যে উনি জানতেন যে উনি কি করছেন এবং উনি যেটা বিশ্বাস করতেন উনি সেটাই করতেন, উনি যেটা ঠিক মনে করতেন সেটাই করতেন। এই জায়গায় ওনার চলাচলের যে রেখাটা ছিল হচ্ছে সরল রেখা। উনি কখনো বক্র রেখায় চলতেন, উনি সরল রেখায় চলতেন। আমার মনে আছে ওনার যখন ট্রায়াল হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, যখন ওনার ট্রায়াল হচ্ছিল তখন উনি আদালতে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, উনি আজকে মারা নাই, মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুন, সবাই দোয়া করছেন ওনার জন্য। কিন্তু একটা ওই কথাটা আমার খুব মনে পড়ে এবং এই কথাটা ওনার তখন যে ওনার বেদনার্ত যে হৃদয়ের বহিঃপ্রকাশ সেটা ঘটেছিল, সেটা উনি বলেছিলেন যে আমি কোনো অন্যায় করিনি। উনি আদালতে দাঁড়িয়ে বিচারককে উদ্দেশ্য করে বলেছিলেন যে মাননীয় আদালত, আমি কোনো অন্যায় করিনি। উনি জানতেন যে উনি আসলে কোনো অন্যায় করেননি। হ্যাঁ, এটা ওই প্রেক্ষাপটে বলেছিলেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের, আপনি বলেন যে 1 কোটি 2 কোটি টাকা এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বাদ দেন, ধরেন 8 সাল 7 সালের ওনার এমন এমন নেতাকর্মী ভক্ত অনুরাগী আছে, উনি চাইলে 100 200 500 কোটি টাকা ওনাকে দিয়ে দেয়। তো সেখানে ওনার কেন 2 কোটি টাকা এতিমখানার বা চ্যারিটেবল ট্রাস্টের টাকা কেন ওনার সেটাই কেন আত্মসাৎ করতে হবে? তারপরে হচ্ছে উনি তখন এইটাই বলেছিলেন যে কারণ উনি জানতেন না এই চ্যারিটেবল ট্রাস্ট বা অরফানেজ ট্রাস্টের যে ট্রাস্টি বোর্ড ছিল, কারা কারা ছিল, এই টাকাটা ব্যাংকে রাখা ছিল, ফিক্সড ডিপোজিট করা ছিল, টাকা কিন্তু বেড়ে অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, উনি তখন যে কথাটা বলেছিলেন যে আমি কোনো অন্যায় করিনি, এটা হচ্ছে ওনার চরিত্রের একটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত একটা দিক, যে আমি কোনো অন্যায় করিনি। এই কথাটা বলার একটা আত্মবিশ্বাস থাকতে হয়, হ্যাঁ, এই কথাটা বলার একটা সাহস থাকতে হয়। এই সাহস নিয়ে, হ্যাঁ, সেটা কিন্তু প্রমাণ হয়েছে শেষ পর্যন্ত। কারণ বিগত সরকারের 15-15.5 বছরের আমলে খালেদা জিয়া, তারেক রহমান বা জিয়া পরিবারের অন্যায় অনিয়ম দুর্নীতি খোঁজার জন্য এমন কোনো সরকারের এমন কোনো টুলস, দেশে বিদেশে এমন কোনো টুলস নাই যে ব্যবহার হয় নাই। কিন্তু কি পেয়েছে বা কি প্রমাণ হয়েছে এটা জাতির সামনে ক্লিয়ার, হ্যাঁ, সবাই জানে। তো ওইদিকে আর গেলাম না। তো ওই বিষয়টা ওনার হচ্ছে, আমি বলবো যে ওনার মধ্যে খুবই একটা ছিল, এই যে মামলায় ওনাকে সাজা দেয়া এবং সেই সাজাটা বাড়িয়ে আবার সেটাকে 10 বছর করা এবং ওনাকে কারাগারে এরকম একটা পরিবেশের মধ্যে রাখা এবং সেখান থেকে ওনার অসুস্থ হয়ে পড়া, এরপরে আর ফিরে না আসা, এটা আসলে আমরা জাতি হিসাবে আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যের একটা বিষয় এবং এটা হয়তো আপনি আমি একদিন কেউ থাকবো না, কিন্তু ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। কালো অধ্যায় হয়ে থাকবে। আরেকটি বিষয় মোস্তফা আকমল, যে বেগম জিয়া পুরানো ধারার রাজনীতিকে বরাবরই চ্যালেঞ্জ করেছেন, বিশ্লেষকরা অনেক সময় এটা বলেন, এবং তাকে বলা হয় যে ঐক্যের প্রতীক। আসলে তিনি কিভাবে ঐক্যের প্রতীক? আপনার অভিজ্ঞতা থেকে আপনি এটি কিভাবে দেখেন? দেখুন, উনি সবসময় ইনক্লুসিভ রাজনীতি পছন্দ করতেন, উনি প্রতিযোগিতার রাজনীতি পছন্দ করতেন, প্রতিহিংসার রাজনীতি না। যেটা একটু আগে আমি বলেছি যে লাস্ট যে সরকার এবং বিএনপির মধ্যে, এই অন্তর্বর্তী সরকার বিএনপির মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়, তখন বিএনপি অনেক নেতাই এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছিল। তখনও কিন্তু উনি বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি না, আমরা সম্প্রীতির রাজনীতি করব বা আমরা আর বিভেদের সংঘর্ষের রাজনীতি করব না। এটা অতীতেও উনি চেয়েছেন অসংখ্যবার, কিন্তু সেটা হয়নি ব্যক্তিগত রেষারেষির কারণে। এবং দেখবেন যে ওনার প্রতিপক্ষ যিনি ছিলেন, তিনি ওনাকে নানাভাবে তির্যক ভাষায়, খুব আমি ওনার মৃত্যুর দিনে এটা উল্লেখ করতে চাইনি, নানাভাবে ওনাকে মানে বাক্যবাণে জর্জরিত করেছেন, কিন্তু এর প্রতি উত্তর কিন্তু কখনো উনি দেননি। হ্যাঁ, আমার মনে আছে, আপনিও হয়তো দেখে থাকবেন যে এরকম সংসদ ভবনেও একটা অধিবেশনে ওনার বিরুদ্ধে এভাবে বলা হচ্ছিল। উনি তখন বিরোধী দলের নেতা, এটা 8 সালের সংসদ, 2008 সালের কথা। আমরা এই জায়গাটায় তখন কিন্তু উনি একটা কথাই বলেছিলেন, চুপ, বেদবের মতো কথা বলবেন, একদম চুপ করে দিয়েছিলেন।